Hello students, welcome to Shaha Institute, Basic English Grammar and Communicative English Language. অর্থাৎ অন্যের সাথে কমিউনিকেশন করব। অন্যের সঙ্গে কমিউনিকেশন করার জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার হয়? আমাদের দরকার হয় হাউ টু আস্ক কোশ্চেনস, কিভাবে প্রশ্ন করতে হয়। এবং অন্যরা যদি আমাদের কোশ্চেন করে তাহলে হাউ টু অ্যান্সার দেম, তাদের কিভাবে অ্যান্সার করতে হয়। তো এই যে কোশ্চেন অ্যান্সার পর্ব আজ থেকে আমরা শুরু করলাম। আমরা 1 মাস ক্লাস করে ফেলেছি, সেখানে বেসিক গ্রামার করেছিলাম। আজ থেকে আমরা চলে আসলাম সরাসরি কমিউনিকেশনে, অর্থাৎ যেটাকে আমরা স্পোকেন ইংলিশ বলে থাকি। তো সেই কমিউনিকেশনের মধ্যে আমরা কি শিখবো? হাউ টু আস্ক কোশ্চেন, হাউ টু অ্যান্সার। এর মধ্যে অনেকগুলি পার্ট রয়েছে। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আস্কিং কোশ্চেনস উইথ বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং। এই ফর্মগুলোকে ব্যবহার করে আমরা অন্যদেরকে কোশ্চেন করব। আজকের যে কোশ্চেনগুলো তোমরা দেখবে সেখানে একটা মজার বিষয় লক্ষ্য করতে পারবে, প্রতিটা কোশ্চেনের দুটো করে অ্যান্সার হবে, ইদার ইয়েস না হলে নো। এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কি বলি? এগুলোকে ক্লোজ কোশ্চেন বলা হয়। আজকে আমরা বি ব্যবহার করে ক্লোজ কোশ্চেন করা শিখবো, তার অ্যান্সার করা শিখবো, এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য টাইপের কোশ্চেন শিখবো। তাহলে চলো আমরা চলে যাব আজকে ক্লোজ কোশ্চেন কি দিয়ে? বি ব্যবহার করে। তো আমরা দেখবো কোশ্চেনস উইথ বি। বি একটা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বকে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কখনো বা বি আকারে পাচ্ছি, কখনো বিং, বিইআইএনজি। এই যে ফর্মগুলোকে পাওয়া যায়, এই ফর্মগুলোকে ব্যবহার করে আমরা বি ব্যবহারের যে কোশ্চেন, আমাদের দৈনন্দিন জীবনে যত কোশ্চেন্স আছে তার মধ্যে বি ভার্ব ব্যবহার করে যত কোশ্চেন্স আছে, আজকে আমরা সব কটাকে শিখে নেব কিভাবে কোশ্চেন করতে হয়, কেউ কোশ্চেন করলে তার অ্যান্সার কিভাবে করতে হয়। তো দেখো, বি ব্যবহার করে প্রথম যে কোশ্চেনটা করা হয় সেই কোশ্চেনটা এখানে আমি অ্যামিজার আর ওয়াজওয়ার দিয়ে দুটো পার্ট করে রেখেছি। এই দুটো পার্টে কিন্তু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কারণ এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই। এই ধরনের কোশ্চেনগুলো কেমন হয়, ফরমেশনটা দেখে কেউ ভয় পাবে না। অ্যামিজারের যে কোনো একটা, তারপরে সাবজেক্ট, তারপরে নাউন। যদি নাউন হয় তাহলে নাউন দিয়ে একটা কোশ্চেন হবে, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করে একটা কোশ্চেন হবে, আর প্লেস ব্যবহার করে একটা কোশ্চেন হবে। তাহলে এবার আমরা কি করব? আমরা দেখব যে কোশ্চেনটা কেমন হয়। যে আর ইউ যখন আমরা সরাসরি কথা বলবো তখন কি করতে হয়? সরাসরি সামনাসামনি কথা বললে তার ম্যাক্সিমাম কোশ্চেনটা কি করতে হয়? তুমি, তোমাকে দিয়ে কোশ্চেন করা হয় আর ইউ। তাহলে আর ইউ এর পরে যদি একটা নাউন বসানো হয় তাহলে কোশ্চেনটা হয়ে যায় আর ইউ আ ডক্টর। আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? আর ইউ আ ডক্টর। এবার এই যে অ্যামিজার ব্যবহার করে যে কোশ্চেন হবে সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু অ্যামিজার ব্যবহার করে করতে হবে। এই জায়গাটা লক্ষ্য রাখবে যে তোমাকে যদি কেউ অ্যামিজার ব্যবহার করে কোশ্চেন করে, তুমি তার অ্যান্সারে অ্যামিজারের যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা ব্যবহার করে অ্যান্সার করবে। আর যদি তুমি কাউকে অ্যামিজার ব্যবহার করে কোশ্চেন করো তাহলে তুমি চাইবে সে যেন অ্যামিজার ব্যবহার করে অ্যান্সার করে। তাহলে আর ইউ আর ডক্টর, এই যে আর ইউ তুমি জিজ্ঞেস করেছো তুমি কি একজন ডক্টর, এবার সে অ্যান্সার করবে। ধরো তুমি জিজ্ঞেস করেছিলে, এবার এখানে দ্বিতীয় ব্যক্তি সে অ্যান্সার করছে যে আমি, হ্যাঁ আমি একজন ডক্টর। আমি, আই অ্যাম, সে বলবে আই অ্যাম, আর তুমি প্রশ্ন করবে আর ইউ। তাহলে তার অ্যান্সারটা কি হবে? যে ইয়েস। যদি সে ডক্টর হয় বলবে ইয়াস, ইয়াস আই অ্যাম আ ডক্টর। হ্যাঁ আমি একজন ডক্টর। তুমি কি একজন ডক্টর? ইয়েস আই অ্যাম আ ডক্টর। আর যদি সে ডক্টর না হয়ে সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে কি বলবে? যে নো, না তো, আই অ্যাম নট আ ডক্টর, আই অ্যাম নট আ ডক্টর।
তাহলে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এই প্যাটার্নে ইয়েস আর নো এই দুটো অ্যান্সার হয়। তো কোশ্চেন দুটো টাইপের হয়। একটা টাইপের কোশ্চেনে শুধু ইয়েস এবং নো দিয়ে অ্যান্সার করতে হয়, আর একটা টাইপের কোশ্চেনে কি হয়, কিছু একটা অ্যান্সার মন থেকে তৈরি করে বলতে হয়। তো সেই কোশ্চেনগুলোকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। আর যে কোশ্চেনে অ্যান্সার হবে ইয়েস অথবা নো তাকে বলা হয় ক্লোজড কোশ্চেন। তাহলে এবার এইগুলো সব ক্লোজ কোশ্চেন, আমি পরপর পরপর এগিয়ে যাবো, ক্লোজ কোশ্চেন গুলোকে আগে ব্যবহার করব। তাহলে আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডক্টর? ইয়েস আই অ্যাম আ ডক্টর। এবার দেখো ক্লোজ কোশ্চেন শুনলেই বোঝা যায় যে হয় ইয়েস নো অ্যান্সার করতে হবে। আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? তুমি কি একজন ডাক্তার? এই যে তুমি যে কোশ্চেনের যে টাইপটা, এই টাইপে তোমার টোন শুনে বলে দেবে যে ইয়েস অথবা নো। তাহলে ইয়েস আই এম আ ডক্টর। আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার? নো, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। এটা গেল যদি তুমি এই সাবজেক্টের পরে এই যে আর ইউ তারপর একটা নাউন ব্যবহার করো। এবার তুমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনটা হবে আর ইউ আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? তুমি কি খুশি? তুমি কি ভালো আছো? আর ইউ হ্যাপি, দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, এখানে নাউন ব্যবহার করেছিলাম, এই জায়গায় নাউন ব্যবহার করেছিলাম, এখানে এডিজে ব্যবহার করলাম। আর ইউ হ্যাপি? ইয়েস আই এম হ্যাপি। নো আই এম নট হ্যাপি। তাহলে এই যে আর একটা কোশ্চেন করলাম যে নাউনের পরিবর্তে এখানে অ্যাডজেক্টিভও ব্যবহার করে আমরা কোশ্চেনটা করতে পারি। কোশ্চেনটাতে কি হয় যে অ্যামিজার দিয়ে কোশ্চেনটা করতে হচ্ছে, সাবজেক্ট তারপরে বলতে হচ্ছে যে আর ইউ আ ডক্টর, আর ইউ হ্যাপি। আরেকটা হচ্ছে কি জায়গার নাম যদি দিয়ে তুমি কোশ্চেন করো তাহলে কি করবে, আর ইউ ইন কলকাতা। জায়গার নাম বললে ইন অথবা অ্যাড বলতে হবে। তাহলে আর ইউ ইন কলকাতা, তুমি কি কলকাতাতে আছো? আর ইউ ইন কলকাতা, তুমি কি কলকাতায় আছো? ইয়েস আই এম ইন কলকাতা। আই এম, দেখেছো প্রত্যেকবার কিন্তু ইয়েস আই এম এটা বলতে হবে। আর ইউ? ইয়েস আই এম। তাহলে আর ইউ ইন কলকাতা, তুমি কি কলকাতাতে আছো এখন? ইয়েস আই এম ইন কলকাতা। আই এম ইন কলকাতা। আর ইউ ইন কলকাতা? ইয়েস আই এম ইন কলকাতা। এবার তুমি প্রশ্ন করলে যে আর ইউ ইন লন্ডন? নো, নো, নো বলে একটা কমা দিতে হবে। আই এম নট ইন লন্ডন। আই এম নট, এই যে আই এম নট ইন লন্ডন। আর ইউ হ্যাপি? ইয়েস আই এম হ্যাপি। নো আই এম নট হ্যাপি। তাহলে আমরা 92টা টাইপের পজিটিভ এবং নেগেটিভ কথা শিখেছিলাম। সেই পজিটিভ আর নেগেটিভ ওই 92টা কথা, ওইগুলো কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বের অ্যান্সার পার্টে চলে যাবে, অ্যান্সার পার্টে থাকবে। তুমি লক্ষ্য করো যে আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই অ্যাম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার নই। 92টা কথার মধ্যে কিন্তু এটা ছিল। এবার তাহলে আমরা নাউন, অ্যাডজেক্টিভ আর প্লেস এই তিনটেকে ব্যবহার করে কোশ্চেন করতে পারছি। কি আর ইউ, তুমি কি, অথবা ইজ হি দিয়েও বলতে পারতাম। তাহলে ইজ হি আ ডক্টর? ইয়েস হি ইজ আ ডক্টর। নো হি ইজ নট আ ডক্টর। আবার কি ইজ হি হ্যাপি, সে কি সুখী? ইয়েস হি ইজ হ্যাপি। ইজ হি ইল, সে কি অসুস্থ? নো হি ইজ নট ইল, সে তো অসুস্থ নয়। তারপরে ইজ হি ইন কৃষ্ণনগর, সে কি কৃষ্ণনগরে আছে? নো হি ইজ নট ইন কৃষ্ণনগর। ইজ হি ইন কলকাতা? ইয়েস হি ইজ ইন কলকাতা। তাহলে আর ইউ ব্যবহার করে যদি কোশ্চেন করো তাহলে আমি অ্যান্সার করার সময় ইয়েস আই অ্যাম, ইজ হি দিয়ে কোশ্চেন করলে ইয়েস হি ইজ হবে। হি ইজ, তুমি আর আমি কথা বলছি, আমি আরেকজনের সম্পর্কে কোশ্চেন করছি, ইজ হি হ্যাপি, ও কি হ্যাপি? ইয়েস হি ইজ হ্যাপি। তখন অ্যান্সারটাও কিন্তু হি ইজ হবে। আর যদি তোমাকে কোশ্চেন করি আর ইউ হ্যাপি? ইয়েস আই অ্যাম হ্যাপি। আই অ্যাম দিয়ে বলতে হবে। তাহলে আমরা এর পরে যেটা আছে সেটা হচ্ছে পাস্টের কথাতে যদি এই ধরনের প্রশ্নগুলোই করি
তাহলে আর ইউ হ্যাপি, আর ইউ আ ডক্টর, আর ইউ ইন কলকাতা, তুমি কি এখন কলকাতায়, তুমি কি এখন একজন ডক্টর, তুমি কি এখন হ্যাপি, এই কথাগুলো বোঝাচ্ছে। এই জায়গাটাতে জাস্ট কি করব, ওয়্যার ব্যবহার করব। ওয়্যার, ওয়্যার ইউ আ ডক্টর, তুমি কি একজন ডক্টর ছিলে, ইয়েস আই ওয়াজ আ ডক্টর। আর ইউ, আর ওয়্যার ইউ, আর ইউ বললে ইয়েস আই এম, ওয়্যার ইউ বললে ইয়েস আই ওয়াজ, আই ওয়াজ। তাহলে ওয়্যার ইউ আ ডক্টর, ইয়েস আই was a doctor, I was a doctor, no I was not a doctor, আমি একজন ডক্টর তো ছিলাম না, না আমি কোনো কালে ডক্টর তো ছিলাম না। তাহলে এখানে আর ইউ হ্যাপি জায়গাতে আমরা কি করব, ওয়্যার, ওয়্যার ইউ হ্যাপি, তুমি কি সুখী ছিলে, ইয়েস আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ হ্যাপি বলতে হবে। আর যদি বলা হয় যে না আমি সুখী ছিলাম না, নো আই ওয়াজ নট হ্যাপি, আমি তো সুখী ছিলাম না। আর পরের প্রশ্ন কি, ওয়্যার ইউ, ওয়্যার ইউ দিয়ে যখন বলবো তাহলে ওয়্যার ইউ ইন কলকাতা, তুমি কি কলকাতায় ছিলে, তুমি চিন্তা করে দেখলে হ্যাঁ কালকে তো আমি কলকাতায় ছিলাম, ইয়েস আই ওয়াজ ইন কলকাতা, আই ওয়াজ ইন কলকাতা। আর যদি বলা হয় যে সে কি কলকাতায় ছিল, তাহলে ওয়াজ, এখানে ওয়্যারের জায়গায় ওয়াজ হি বলতে হবে। ওয়াজ হি ইন কলকাতা, ও কি কলকাতায় ছিল, নো হি ওয়াজ নট ইন কলকাতা, হি ওয়াজ নট, হি ওয়াজ নট। মনে পড়ছে পজিটিভ আর নেগেটিভ কথা? তাহলে আমরা দেখলাম যে এই অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যবহার করে আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, অর্থাৎ সে নাউন, সে কেমন, সে কোথায় আছে, এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয়ে আমরা বর্তমানে এবং অতীতে, যদি অ্যামিজার ব্যবহার করে কোশ্চেন করা হয় তাহলে সেটা হয় বর্তমানে, সে কি এখন একজন ডক্টর, আর ওয়াজ ওয়্যার ব্যবহার করে হলে অতীতে, যে কি অতীতে সে কি একজন ডক্টর ছিল। এই দুটো টাইপের কোশ্চেন আমরা করতে পারলাম। দেখে নেব অ্যামিজারের অন্য একটা টাইপ, এবার দেখে নেব অ্যামিজার ব্যবহার করে বা ওয়াজ ওয়্যার ব্যবহার করে আর একটা টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে দেখো একটা বিষয় লক্ষ্য করবে যে ভার্বের ফর্ম চলে এসেছে, অর্থাৎ অ্যাকশন ভার্ব চলে এসেছে, এখানে অ্যামিজার কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। ফরমেশনটা কি, অ্যামিজারের পরে সাবজেক্ট দিয়ে V5 অর্থাৎ আইএনজি ফর্ম ব্যবহার করে কোশ্চেন। তাহলে এই ক্ষেত্রে যে অ্যামিজারের দিয়ে যখন কোশ্চেন করব আমরা, তখন কোশ্চেনটা হয় হচ্ছে আর ইউ, সামনাসামনি কোশ্চেন করলে আর ইউটা বেশি ব্যবহার করতে হয়। তাহলে আর ইউ তারপরে V5, আর ইউ রিডিং, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো, এই যে যে টাইপের কথা আমরা বলি, তুমি কি পড়ছো, তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ এখন, তুমি কি সাইকেল চালাচ্ছ, তুমি কি খাচ্ছ, এটা না তুমি কি খাচ্ছ, হয় ইয়েস নাহলে নো অ্যান্সার। আর তুমি কি খাচ্ছ সেক্ষেত্রে কোশ্চেনটা আলাদা হয়ে যেত আর তোমার অ্যান্সারও আলাদা হয়ে যেত, তোমাকে ভাবতে হতো আমি কি খাচ্ছি, আমি তো ভাত খাচ্ছি, তাহলে আমি ভাত খাচ্ছি। আর যদি বলা হয় তুমি কি খাচ্ছ, ইয়েস অথবা নো, এই টাইপের কোশ্চেন সেটা এরকম হয় যে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, আর ইউ রিডিং আ বুক, এখানে দেখো পরে এখানে ডট ডট মানে হচ্ছে আরো কিছু বাড়াতে পারো, আ বুক, আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়ছো, ইয়েস, এর অ্যান্সারটা ঠিক আগের মতোই হবে, ইয়েস অথবা নো। ইয়েস আই এম, এই রিডিংটা রিডিংই থেকে যাবে, আই এম রিডিং আ বুক, হ্যাঁ আমি একটা বই পড়ছি, নো আই এম নট রিডিং, আই এম নট রিডিং আ বুক। তাহলে অ্যান্সারটা কিরকম হচ্ছে যে আর ইউ রিডিং আ বুক, আর ইউ দিয়ে প্রশ্ন করলে সব সময় মনে রাখবে আই অ্যাম দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে ইয়েস আই অ্যাম রিডিং আ বুক, আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়ছো, ইয়েস আই অ্যাম রিডিং আ বুক, হ্যাঁ আমি একটা বই পড়ছি, তুমি কি একটা বই পড়ছো, আর ইউ রিডিং আ বুক, না নো আই অ্যাম নট রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি না এখন, আমি এখন খেলা করছি। ঠিক এটাকে যদি আমরা পাস্টে নিয়ে যাই যে তুমি কি একটা বই পড়ছিলে, হ্যাঁ আমি একটা বই পড়ছিলাম, না আমি একটা বই পড়ছিলাম না, তাহলে
এই আর এর জায়গায় তখন ওয়্যার ব্যবহার করতে হবে। এইটাকে যখন আমরা নিয়ে আসবো তখন এখানে ওয়্যার ব্যবহার করব। ওয়্যার ইউ ড্রাইভিং, ওয়্যার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছিলে। এইটাতে কি তুমি কি গাড়ি চালাচ্ছ বর্তমানে, আর এটাতে ওয়্যার ইউ বললে তুমি কি গাড়ি চালাচ্ছিলে, তখন তার অ্যান্সার হবে হয় ইয়েস না হলে নো। তাহলে ইয়েস আই ওয়াজ তারপরে কিন্তু যা আছে তাই, ড্রাইভিং আ কার, আর নো বললে আই ওয়াজ নট ড্রাইভিং আ কার। দেখো একটা বিষয় লক্ষ্য করো, ইংরেজিতে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, জানতে হবে যে কোথায় লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে থাকে? আর ইউ রিডিং আ বুক, এর মধ্যে তোমাকে প্রথম জানতে হবে যে আর ইউ ব্যবহার করে প্রশ্ন করেছে, আমার উত্তরটা আসবে কি আই ওয়াজ দিয়ে প্রশ্ন উত্তরটা হবে। এবার এই রিডিং থাকলে রিডিং আ বুক, এই পুরোটা কিন্তু একই রকম হয়ে যাবে। আর ইউ রিডিং আ বুক, ইয়েস আই অ্যাম রিডিং আ বুক, এই যে রিডিং আ বুক একই থাকছে। তাহলে আর ইউ দিয়ে প্রশ্ন করেছে, আই অ্যাম দিয়ে অ্যান্সার করতে হবে, হয় আই অ্যাম নাহলে আই অ্যাম নট। এইটুকু মনে রাখলে হবে, আই অ্যাম অথবা আই অ্যাম নট। তারপরে কিন্তু যা আছে তাই, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা ছিল। দেখো, আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়ছো। ইয়েস আই রিড আ বুক, ইয়েস আই উইল রিড আ বুক, ইয়েস আই হ্যাভ রিড আ বুক, ইয়েস আই ক্যান রিড আ বুক। এইসব অ্যান্সার হবে না। এই প্রশ্নের মধ্যে অ্যান্সার থাকবে, সেটাকেই বলতে হবে। এই প্রশ্নটা লক্ষ্য করো, এই প্রশ্নটাতে কি বলেছে, ওয়্যার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছিলে। ইয়েস আই ওয়াজ ড্রাইভিং আ কার। তাহলে এই যে ওয়্যার ইউ দিয়ে প্রশ্ন করলে আই ওয়াজ দিয়ে অ্যান্সার হবে, অথবা আই ওয়াজ নট দিয়ে অ্যান্সার হবে। পজিটিভ হলে আই ওয়াজ, নেগেটিভ হলে আই ওয়াজ নট। তাহলে ওয়্যার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছিলে। ইয়েস আই ওয়াজ ড্রাইভিং আ কার, হ্যাঁ আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। ওয়্যার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছিলে ইয়েস্টারডে, গতকাল। ওয়্যার ইউ ড্রাইভিং আ কার ইয়েস্টারডে, তুমি কি গতকাল একটা গাড়ি চালাচ্ছিলে। নো, আই ওয়াজ নট ড্রাইভিং আ কার ইয়েস্টারডে, আই ওয়াজ নট ড্রাইভিং আ কার ইয়েস্টারডে, আমি গতকাল কোনো গাড়ি চালাচ্ছিলাম না। তাহলে এই যে কোশ্চেনের টাইপটা আমরা পেলাম, এই টাইপের উপরে তুমি এক একটা করে ভার্ব চুজ করবে, আর তুমি কোশ্চেন তৈরি করবে, অ্যান্সারও তুমি নিজেই বলবে, তাহলে তোমার কাছে এটা ইজি হয়ে যাবে। দেখবো এবার অ্যাম ইজ আর ওয়াজ এর অপর একটা টাইপ। চলো আরেকটা দেখে নিই, যে অ্যাম ইজ আর সাবজেক্ট, তারপরে টু ভি ওয়ান কোথায় ব্যবহার করতে হয়। ফরমেশনটাকে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ফরমেশনের যে অ্যাপ্লিকেশন সেটা দেখো, যে টু ভি ওয়ান, এখানে ভি ওয়ান রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকশন ভার্ব চলে এসেছে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এখানে কি করব আমরা, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আর ইউ ব্যবহার করে বলবো। এই যে আর ইউ, আর এইটার জন্য কি করব, এটার জন্য ওয়্যার ইউ। আমাদের ডেইলি লাইফে কথাবার্তা বলতে গেলে মানুষের সাথে কমিউনিকেশনের জন্য এই আর ইউটাই বেশি ব্যবহার করা হয়। আর ইউ, ওয়্যার ইউ দিয়ে বেশি কোশ্চেন করতে হয়, কারণ আমি তোমার সাথে কথা বলবো, তাকে নিয়ে কথা বলবো, ওকে নিয়ে কথা বলবো, রামকে নিয়ে কথা বলবো, শ্যামকে নিয়ে কথা বলবো, অল্প, কিন্তু এই যে ম্যাক্সিমাম কথাটা তোমার আমার সাথেই হয়, তাই আমি আর ইউ দিয়েই বেশি ব্যবহার করছি। আর ইউ, এই যে আর ইউ, তারপর একটা টু রয়েছে, দেখো আর ইউ টু, তারপরে ভি ওয়ান, আর ইউ টু ক্লিন দা রুম, তোমার কি ঘরটা পরিষ্কার করতে হয়। মনে আছে এই ধরনের কথা, করতে হয়, যেতে হয়, খেতে হয়। কেন? কারণ আমাকে বলে একজন করতে, মা বলে যে এই ঘর পরিষ্কার কর, তাই আমার করতে হয়। না, আমার তো করতে হয় না, আমাকে কেউ বলে না। তাহলে দুই ধরনের অ্যান্সার হবে। আর ইউ টু ক্লিন দ্য রুম, তোমার কি ঘরটা পরিষ্কার করতে হয়। ইয়েস অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইয়েস অথবা নো। ইয়েস আই এম টু ক্লিন
দ্য রুম। আর নো বললে কি বলতে হবে? আই এম নট, বাকিটা যা আছে তাই, ক্লিন দ্য রুম। I am not to clean the room. Yes, I am to clean the room. No, I am not to clean the room. হ্যাঁ, আমার ঘরটা পরিষ্কার করতে হয়। No, 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 I am not to clean the room. আমার ঘরটা পরিষ্কার করতে হয় না। এবার দেখো কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে কিনা। তোমাকে বলা হলো আর ইউ টু ক্লিন দ্য রুম, তুমি অ্যান্সার করবে ইয়েস আই এম ক্লিনিং দ্য রুম। তোমার কি ঘর পরিষ্কার করতে হয়? হ্যাঁ, আমি ঘর পরিষ্কার করছি। বাংলাতে তো এরকম বলি না, তাহলে ইংরাজিতেও বলবো না। ইংরাজিতে কি হবে? এই কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে। কোথায় কোশ্চেন? এই যে টু ক্লিন দ্য রুম, টু ক্লিন দ্য রুম। আর ইউ এর জন্য হবে আই এম অথবা আই এম নট। তাহলে আর ইউ টু ক্লিন দ্য রুম, তোমার কি ঘরটা পরিষ্কার করতে হয়? ইয়েস, 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 ইয়েস আই এম টু ক্লিন দ্য রুম। হ্যাঁ, আমার ঘরটা পরিষ্কার করতে হয়। নো। আর ইউ টু ক্লিন দ্য হাউস, টোটাল বাড়িটাকে তোমার পরিষ্কার করতে হয়? নো, আই এম নট টু ক্লিন দ্য হাউস, আমার পুরো বাড়িটা পরিষ্কার করতে হয় না। এবার ওয়্যার দিয়ে যদি বলা হয় তাহলে করতে হয়েছিল না, এই জায়গা চেঞ্জ হয়ে যাবে। এটা কেমন হয়ে যাবে? যে ওয়্যার ইউ টু গো দেয়ার, ওয়্যার ইউ টু গো দেয়ার, এখানে V1 কিন্তু সবসময় V1 ব্যবহার করতে হচ্ছে, এখানে ফরমেশনে যা থাকবে তাই। যে ওয়্যার সাবজেক্ট টু V1, তাহলে ওয়্যার সাবজেক্ট টু V1, তাহলে ওয়্যার ইউ টু গো দেয়ার, ওয়্যার ইউ টু গো দেয়ার, তোমার কি ওখানে যাওয়ার কথা ছিল? এটা হচ্ছে করতে হয়। এই জায়গাটা যেটা করলাম এটা মনে রাখতে হবে, এগুলো সবকটা মনে রাখতে হবে। এটা হচ্ছে করতে হয়, আর এটা হচ্ছে করার কথা ছিল। তাহলে ওয়্যার ইউ টু গো দেয়ার, তোমার কি ওখানে যাওয়ার কথা ছিল? ইয়েস আই ওয়াজ টু গো দেয়ার, হ্যাঁ আমার তো ওখানে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওয়্যার ইউ টু ড্রাইভ দ্য কার, তোমার কি গাড়ি চালানোর কথা ছিল? না 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 না, আমার এসব গাড়ি টাড়ি চালানোর কথা তো ছিল না। নো, আই ওয়াজ নট টু ড্রাইভ দ্য কার, আমার ওখানে যাওয়ার কথা ছিল না। তাহলে কি বলবো? তাহলে ওয়্যার ইউ টু গো দেয়ার, তোমার কি ওখানে যাওয়ার কথা ছিল? ইয়েস বললে কি হবে? ইয়েস বললে হবে ইয়েস আই ওয়াজ টু গো দেয়ার, ইয়েস আমার ওখানে যাওয়ার কথা ছিল। আর নো বললে কি হবে? আই ওয়াজ নট, আই ওয়াজ নট, তারপরে টু গো দেয়ার, না আমার ওখানে যাওয়ার কথা ছিল না। ওয়্যার ইউ টু গো দেয়ার, তোমার কি ওখানে যাওয়ার কথা ছিল? ইয়েস আই ওয়াজ টু গো দেয়ার। নো নো নো, আই ওয়াজ নট টু গো দেয়ার, আই ওয়াজ নট, ওয়াজ নট, আই ওয়াজ নট। এই যে আই ওয়াজ টু গো, আই ওয়াজ নট টু গো, আই ওয়াজ নট, নটে জোর দেবে। তাহলে ইয়েস আই ওয়াজ টু গো, নো আই ওয়াজ নট টু গো, নট টু গো, তাহলে নটের উপরে জোর দেবে। আই ওয়াজ নট টু গো, না আমার যাওয়ার কথা ছিল না। তাহলে আমরা দেখে নিলাম আরো দুটো টাইপ, আরো টাইপে চলে যাব। তাহলে এই দুটো টাইপে কি হচ্ছে? তোমার কি যেতে হয়, তোমার কি খেতে হয়, তোমার কি বলতে হয়, তোমার কি শুনতে হয়, তোমার কি লিখতে হয়, তোমার কি অনেক বই পড়তে হয়, তোমার কি অনেক কাজ করতে হয়। আর একটা কি ওই যে ওয়্যার ইউ, এই জায়গাটায় কি হবে? যে তোমার কি যাওয়ার কথা ছিল, তোমার কি বলার কথা ছিল, তোমার কি শোনার কথা ছিল, তোমার কি দেওয়ার কথা ছিল। তাহলে ওয়্যার ইউ টু গিভ, তোমার কি দেওয়ার কথা ছিল? হ্যাঁ আমার দেওয়ার কথা ছিল, না আমার দেওয়ার কথা ছিল না। তাহলে এই যে দুটো টাইপের কোশ্চেন কিভাবে অ্যামিজার ব্যবহার করে করতে হয় এটা আমরা জানলাম। এবার আমরা চলে যাব আরো অন্য দুটো ব্যবহারে। অ্যামিজার সাবজেক্ট এবেল টু V1, ওয়াজ ওয়্যার সাবজেক্ট এবেল টু V1, আবারও আমরা V1 পেয়ে গেছি, অর্থাৎ আমরা অ্যাকশন ভার্ব পেয়ে গেছি। তাহলে এখানে এই যে অ্যামিজারের পরে সাবজেক্ট এবেল টু ব্যবহার করে কোশ্চেনটা করতে হবে। কোশ্চেনটা কেমন হবে? আমি আর ইউ দিয়েই করি। আর ইউ এবল টু, আর ইউ এবল টু রিড ইংলিশ, তুমি কি ইংরাজি পড়তে পারো? আবার ওয়্যার, ওয়্যার ব্যবহার করে কোশ্চেন হবে ওয়্যার ইউ এবল টু স্পিক ইন
ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে? একটা হচ্ছে পারো বর্তমানে, আর একটা হচ্ছে পারতে অতীতে। তাহলে এখানে কি হচ্ছে, আর ইউ এবল টু রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে পারো? যদি তুমি পারো তাহলে তুমি বলো যে ইয়েস আই এম এবল টু রিড ইংলিশ। দেখো এখানে কিন্তু এই যে আর ইউ বলেছে, আর ইউ এর জন্য ইয়েস যদি বলো তাহলে আই এম, ইয়েস বললে আই এম, আর নো বললে আই এম নট, এই দুটো ফিক্স থাকছে। আর বলেছিলাম যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, প্রশ্নের থেকে উত্তর নিয়ে আসো। আই এম এবল টু রিড ইংলিশ, আই এম নট এবল টু রিড ইংলিশ। তাহলে আমি ইংরাজি পড়তে পারি, আমি ইংরাজি পড়তে পারি না। আর ইউ এবল টু রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে পারো? ইয়েস আই এম এবল টু রিড ইংলিশ, আই এম এবল টু রিড ইংলিশ। এই যে এবল টু রিড ইংলিশ, এবল টু রিড ইংলিশ। আর ইউ আই এম নট। যদি না হয় তাহলে আই এম নট, আর যদি হ্যাঁ হয় তাহলে এই হ্যাঁ হলে আই এম, আর না হলে আই এম নট। এই দুটোকে মনে রাখতে হবে। তাহলে আর ইউ এবল টু রিড ইংলিশ? নো আই এম নট এবল টু রিড ইংলিশ। তুমি কি ইংরাজি পড়তে পারো? হ্যাঁ আমি ইংরাজি পড়তে পারি। তাহলে ইয়েস আই এম এবল টু রিড ইংলিশ, না আমি ইংরাজি পড়তে পারি না। তাহলে নো আই এম নট এবল টু রিড ইংলিশ, না আমি ইংরাজিটা পড়তে পারি না। আবার ওয়ার যখন ব্যবহার করছে, ওয়ার ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরাজিতে কথা বলতে পারতে? অর্থাৎ অতীতের কথা বলছি, আগের কথা বলছি, যখনকার কথা আমি বলছি, সেই সময়ে কি তুমি পারতে? তাহলে তুমি যদি পারো তাহলে তুমি লিখে দাও যে ইয়েস ইয়েস আই ওয়াজ। এই দেখো ওয়ার ইউ দিয়ে প্রশ্ন করলে আই ওয়াজ বলতে হবে, অথবা নো বলে নো আই ওয়াজ নট বলতে হবে। তাহলে ইয়েস আই ওয়াজ পরের টুকু যা আছে তাই, এবল টু স্পিক ইন ইংলিশ, আই ওয়াজ নট এবল টু স্পিক ইন ইংলিশ। আর কি আমরা বোকার মতন বারবার লিখবো? এখন চালাক হয়ে গেছি না আমি? তাহলে এইটুকুকে আর লিখবো না, এইটুকু এখানে বসে যাবে। এখানে কি করতে হবে, এটা বসে যাবে। তাহলে ওয়ার ইউ এবল টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারতে? ইয়েস আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, আই ওয়াজ। তাহলে ইয়েস আই ওয়াজ, নো আই ওয়াজ নট, না আমি ইংলিশে কথা বলতে পারতাম না। নো আই ওয়াজ নট এবল টু স্পিক ইন ইংলিশ, না আমি ইংলিশে কথা বলতে পারতাম না। তোমাদের দেখো একটা কথা বলে দিই, তোমরা যখন কোশ্চেন অ্যান্সার কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করেছো, কোশ্চেন অ্যান্সার পর্বের আজকে ফার্স্ট ক্লাস, তো এই প্রথম ক্লাসে তোমাকে জেনে রাখতে হবে কোশ্চেন যতটা হবে অ্যান্সার ঠিক তাই তাই করতে হবে। এই ক্ষেত্রে সংক্ষেপে উত্তর দেওয়া যায়, সেটা কবে? অন্তত পক্ষে 6 মাস বা 1 বছর তুমি ইংলিশে কোশ্চেন শুনবে, অ্যান্সার করবে, পুরোটা অ্যান্সার করবে। এইভাবে করতে করতে 1 বছর প্র্যাকটিস হবে, তারপরে তুমি এখান থেকে কি বাদ দেওয়া যায় সেটা জানবে। আজকে তুমি জেনে রাখতে পারো, কারো কারো মুখে তুমি শুনতে পারো, তাই জেনে রাখা ভালো যে কি, আর ইউ এবল টু স্পিক ইন ইংলিশ? ইয়েস আই এম এবল টু, ইয়েস আই এম এবল টু, অথবা ইয়েস আই এম পর্যন্ত থামতে পারো, ইয়েস আই এম এবল টু পর্যন্ত থামতে পারো, অথবা ইয়েস আই এম এবল টু স্পিক ইন ইংলিশ পুরোটা বলতে পারো। তাহলে এখানে প্রশ্নটা কি, আর ইউ এবল টু রিড ইংলিশ, তুমি কি ইংরাজি পড়তে পারো? ইয়া, একটা অ্যান্সার হয়ে গেল। অথবা ইয়েস আই এম, হ্যাঁ আমি পারি, এর একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। আবার আরেকটু বেশি করে বলতে পারো, ইয়েস আই এম এবল টু, হ্যাঁ আমি পারি। আবার তুমি পুরোটাও অ্যান্সার করতে পারো যে ইয়েস আই এম এবল টু স্পিক ইন ইংলিশ, অথবা ইয়েস আই এম এবল টু রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরাজি পড়তে পারি। তো প্রথম 6 মাস পুরোটা অ্যান্সার করতে হবে, আমি বলে দিচ্ছি পুরোটা, এই পুরোটা অ্যান্সার করবে, শর্ট প্রথমে করবে না, প্রথমে পুরোটা করবে, পুরো কোশ্চেনটা জিজ্ঞেস করবে, পুরো অ্যান্সারটা নিজে করবে, তাহলে তোমার মুখে থেকে ইংরেজিটা তাড়াতাড়ি বেরোবে এবং তোমার স্পিড বেড়ে যাবে। তাহলে তুমি কেমন ভাবে করবে, আর ইউ এবল টু রিড ইংলিশ? ইয়েস আই এম এবল টু রিড ইংলিশ, নো আই এম নট এবল টু রিড ইংলিশ। আবার পরের প্রশ্ন, ওয়ার ইউ এবল টু স্পিক ইন ইংলিশ? ইয়েস আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ, নো আই ওয়াজ নট এবল টু স্পিক ইন ইংলিশ। এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে। চলে যাব আমরা পরবর্তী আরো দুটো নিয়মে। পরবর্তী যে দুটো টাইপ, এই এবল টু ব্যবহার করেই আর অ্যামিজার ওয়াজার ব্যবহার করেই। এই জায়গায় জাস্ট একটা কথা শুধু অ্যাড হবে যে
আর ইউ বিং এবেল টু, এখানে একটা বিং কথাটা যোগ করে দেব, এখানে একটা বিং কথাটা যোগ করে দেব, এই জায়গাও তাই একটা বিং কথাটা যোগ হয়ে যাবে। এই বিং কথাটা যোগ হওয়ার অর্থ কি, এখানে বিং যোগ করার অর্থ হচ্ছে পারছো, কাজটা চলছে কিনা। তাই এই যে আমি এখানে বিংটা লিখেছিলাম, লক্ষ্য করো এই জায়গায় এই যে বিংটা লিখেছি, এই বিংটার ব্যবহার করলাম এবার। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বা কেমন হবে, যে তাহলে আর ইউ বিং এবেল টু ড্রাইভ কার, তুমি কি এখন গাড়ি চালাতে পারছো? কালকে দেখলাম পারছিলে না, পরশুদিনও দেখেছিলাম পারছিলে না, এরকম গাড়ি চালাতে চালাতে এরকম কাত হয়ে যাচ্ছিল গাড়ি, এখন কি তুমি পারছো? তাহলে এখানে কোশ্চেনটা হবে কি, আর ইউ বিং, এই বিং বলতে পারছো, পারার কাজটা চলছে, আর ইউ বিং এবেল টু ড্রাইভ কার, তুমি কি এখন গাড়ি চালাতে পারছো? ঠিক একই রকম উত্তর হবে যে ইয়েস আই এম বিং, পরেরটা যা আছে তাই, অথবা নো বললে আই এম নট। বারবার একটা কথা কেন বলছি আমি, যে এই যে বারবার একই জিনিস করলে দেখো জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে আর ইউ বিং এবেল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারছো? ইয়েস আই এম বিং, আই এম, এই আই এম পর্যন্ত ঠিক থাকবে, পরেরটা যা আছে পুরোটা প্রশ্নের মধ্যে যা আছে, এই প্রশ্নতে কি আছে, যে এই বিং এবেল টু ড্রাইভ কার, বিং এবেল টু ড্রাইভ কার, আই এম নট বিং এবেল টু ড্রাইভ কার, আই এম আর আই এম নট। তাহলে আর ইউ দিয়ে প্রশ্ন করলে আই এম দিয়ে অ্যান্সার হবে। এটা কি মুখস্থ হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে? তাহলে এখানে কি হচ্ছে, তার টাইপটা কি, আর ইউ বিং এবেল টু ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাতে পারছো এখন? ইয়েস আই এম বিং এবেল টু ড্রাইভ কার, হ্যাঁ আমি এখন গাড়ি চালাতে পারছি। আর ইউ বিং এবেল টু ড্রাইভ কার, তুমি কি এখন গাড়ি চালাতে পারছো? নো আই এম নট বিং এবেল টু ড্রাইভ কার, না না আমি গাড়ি চালাতে পারছি না। তাহলে দুটো অ্যান্সার হলো। এবার ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে, এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করে কি হবে, ওয়ার ইউ, তাই তো? কোশ্চেনটা কি হবে, ওয়ার ইউ, তাহলে ওয়ার ইউ, ওই বিংটা এখানে বসিয়ে দিলাম কন্টিনিউয়াস বোঝানোর জন্য, ওয়ার ইউ বিং এবেল টু, ওয়ার ইউ বিং এবেল টু, ওয়ার ইউ বিং এবেল টু ওয়াক, ওয়াক, তুমি কি হাঁটতে পারছিলে? এই যে পারছো আর পারছিলে, কাজটা কিন্তু চলা বোঝাচ্ছে। তুমি কি হাঁটতে পারছিলে, কারণ তুমি তো অসুস্থ ছিলে, তুমি কি ঠিকঠাক ভাবে এরকম ভাবে হাঁটতে পারছিলে, নাকি তুমি হাঁটার সময় এরকম পড়ে যাচ্ছিলে, এরকম পড়ে যাচ্ছিলে, কোনটা? তাহলে ওয়ার ইউ বিং এবেল টু ওয়াক, তুমি কি হাঁটতে পারছিলে? উত্তর যদি বলো যে হ্যাঁ, তাহলে ঠিক সেরকম ইয়েস আই ওয়াজ, তারপরে যা আছে তাই, অথবা যদি বলো নো, তাহলে আই ওয়াজ নট, তারপরে যা আছে তাই। তাহলে কি, ওয়ার ইউ বিং এবেল টু ওয়াক, তুমি কি হাঁটতে পারছিলে? ইয়েস আই ওয়াজ বিং এবেল টু ওয়াক, নো আই ওয়াজ নট বিং এবেল টু ওয়াক, না আমি হাঁটতে পারছিলাম না। তাহলে এই জায়গাতে প্রশ্ন তৈরি করে বারবার এই অ্যান্সার করতে হবে। তাহলে ওয়াকের পরিবর্তে এবার কি বলবো, স্পিক ইন ইংলিশ বলি, বা ড্রাইভ কার বলি, অথবা গান করার কথা বলি, সিং। তাহলে কি বলবো, যে ওয়ার ইউ বিং এবেল টু সিং, তুমি কি গান করতে পারছিলে? ইয়েস আই ওয়াজ বিং এবেল টু সিং, ইয়েস আই ওয়াজ বিং এবেল টু সিং। Were you being able to sing? Yes, I was being able to sing. No, I was not being able to sing. No, I was not being able to sing. Being, পারছিলাম না। দেখলাম দুটো টাইপ, দেখবো আরো দুটো টাইপ। এবার দেখবো আরেকটা টাইপের কোশ্চেন, সেটা কি, যে উইল সাবজেক্ট বি এবেল টু V1, এইখানে দেখো বি কথাটাকে সরাসরি ব্যবহার করা হয়েছে, এই বিটাকে সরাসরি ব্যবহার করা যায়, অ্যামিজার ওয়াজ ওয়ারে না ভেঙেও ব্যবহার করা যায়। তাহলে উইল ইউ বি, এখানকার কোশ্চেনটা কেমন হবে, কোশ্চেনটা হবে যে উইল ইউ বি এবল টু, উইল ইউ বি এবল টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে পারবে?
উইল ইউ বি এবল টু গো দেয়ার? তুমি কি যেতে পারবে? ইয়েস, দেখো ইয়েস এর অ্যান্সার তাই থাকছে, ইয়েস, ইয়েস আই উইল বি এবল টু গো দেয়ার। নো, আই উইল নট বি এবল টু গো দেয়ার। আমি ওখানে একা একা যেতে পারবো না। তাহলে উইল ইউ বি এবল টু গো দেয়ার, তুমি কি একা একা যেতে পারবে? ইয়েস, আই উইল বি এবল টু গো দেয়ার। নো, আই উইল নট বি এবল টু গো দেয়ার, না আমি যেতে পারবো না। পারবে যেতে? ইয়েস। পারবে যেতে? না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই যে দুটো দুটো করে আসছিলাম, এই জায়গাতে কিন্তু দুটো আনছি না। কারণ কি, এরপরে আর একটা কোশ্চেন করা যেতে পারতো যে উইল ইউ বি বিং এবল টু, তুমি কি যেতে থাকতে পারবে, মানে যেতে থাকার কাজটা চলতে থাকবে, ওরকম প্রশ্ন আমরা করি না। সেজন্য এটা করি, তুমি কি যেতে পারবে? হ্যাঁ পারবো। উইল ইউ বি এবল টু গো দেয়ার? উইল ইউ বি এবল টু ড্রাইভ কার? উইল ইউ বি এবল টু সিং? তুমি কি গানটা করতে পারবে? উইল ইউ বি এবল টু সিং দ্য সং? হ্যাঁ, ও কোনো ব্যাপার না, আই উইল বি এবল টু সিং দ্য সং। তুমি কি গানটা করতে পারবে? ওরে বাবা, আমি তো গান টান পারি না। তাহলে নো, আই উইল নট বি এবল টু সিং দ্য সং, আমি গানটা করতে পারবো না। তাহলে এই যে পারবে, হ্যাঁ পারবো, না পারবো না, এই টাইপের কোশ্চেনের অ্যান্সার করতে হবে আমাদের, এবং কোশ্চেন করা, অ্যান্সার করা, বারবার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখবো এর পরবর্তীতে আরো দুটো টাইপ। এবার দেখবো আরো দুটো টাইপ কি, যে অ্যামিজারের পরে সাবজেক্ট V3, অ্যামিজারের সঙ্গে V3-র কম্বিনেশন কোথায় আছে? শুধুমাত্র প্যাসিভ টকিং এ আছে। অ্যামিজার V3, ওয়াজ ওয়্যার V3, প্যাসিভ কোশ্চেনও আমাদের শিখতে হচ্ছে। তাহলে তাহলে দেখো যে অ্যামিজারের পরে সাবজেক্টের পরে V3 হয়ে যাচ্ছে। কোশ্চেনটা না জানলে আমরা তো এখানে বুঝতে পারছি না 12 কোশ্চেনটা কি। তাহলে ইজ দা কার ড্রাইভেন, ইজ দা কার ড্রাইভেন, অথবা ওয়াজ দিয়ে প্রশ্ন করছি, ওয়াজ দা ট্রি কাট? তাহলে গাড়িটা কি চালানো হয়? এই যে করা হয়, করা হয়েছিল, এই যে প্যাসিভের কোশ্চেন, গাড়িটাকে কি চালানো হয় কারো দ্বারা? ইয়েস। তাহলে এটা প্যাসিভ কোশ্চেন। এই প্যাসিভ কোশ্চেন কিভাবে করতে হয়? এই যে ইজ আর V3, এই দুটোকে ব্যবহার করে করতে হয়। তাহলে ইজ দা কার, আর ব্যবহার করতে পারতাম, অনেকগুলো হলে আর, একটা হলে ইজ। তাহলে ইজ দা কার ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হয়? তুমি মনে করলে যে হ্যাঁ মাঝে মাঝে তো দেখি একজন চালায়, তাহলে ইয়েস, ইয়েস, ইয়েস দা কার ইজ ড্রাইভেন, হ্যাঁ গাড়িটা চালানো হয়। আবার যদি তুমি না না পড়েই তো থাকে সারা জীবন, তো দেখছি পড়েই আছে, নো, দা কার ইজ নট ড্রাইভেন, না না গাড়িটা চালানো হয় না। ইজ দা কার ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হয়? হ্যাঁ, ইয়েস দা কার ইজ ড্রাইভেন, গাড়িটা চালানো হয়। নো নো, দ্য কার ইজ নট ড্রাইভেন, গাড়িটা চালানো হয় না। হ্যাঁ, ব্যবহার করা হয়। এই পেনটাকে কি ব্যবহার করা হয়? এই যে ব্ল্যাক পেনটাকে কি ব্যবহার করা হয়? ইজ দ্য পেন ইউজড, পেনটাকে কি ব্যবহার করা হয়? ইয়েস দ্য পেন ইজ ইউজড। এবার গ্রিন পেনটা, ইজ দিস পেন ইউজড? নো, দিস পেন ইজ নট ইউজড, দিস পেন ইজ নট ইউজড। তাহলে এখানে দা কার ইজ অথবা দা কার ইজ নট, তারপরে V3, তারপরে V3। প্রশ্নের মধ্যে উত্তর আছে লুকিয়ে, বলেছিলাম বারবার। সত্যি সত্যি আমরা দেখছি প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। এবার চলে যাব, ওয়াজ দ্য ট্রি কাট, গাছটাকে কি কাটা হয়েছিল নাকি ঝড়ে ভেঙে পড়েছিল? গাছটাকে কাটা হয়েছিল, হ্যাঁ গাছটাকে কাটা হয়েছিল। তাহলে ওয়াজ দ্য ট্রি কাট, কাট কাট কাট, এটা কিন্তু V3, এটা কিন্তু V3। তাহলে ওয়াজ দ্য ট্রি কাট? ইয়েস, হ্যাঁ, দা
tree was cut. No, the tree was not cut. গাছটাকে কি কাটা হয়েছিল? ইয়েস, দ্য ট্রি ওয়াজ কাট। কে কেটেছিল? ভাগ্নে কেটেছিল, তাই তো? আর না না না, ভাগ্নে তো কাটেনি, তাহলে নো, দ্য ট্রি ওয়াজ নট কাট, ট্রিটা কাটা হয়নি। কালকে তো আমি দেখেছিলাম সবাই গাছ কাটছিল, তাহলে আমি কি বলবো? ইয়েস, দ্য ট্রি ওয়াজ কাট, গাছটা কাটা হয়েছিল। নো, গাছটা কেউ কাটেনি, তাহলে গাছটা কি হলো? ঝড়ে ভেঙে পড়েছে। তাহলে ওয়াজ দ্য ট্রি কাট? ইয়েস, দ্য ট্রি ওয়াজ কাট। ওয়াজ দ্য ট্রি কাট? নো, দ্য ট্রি ওয়াজ নট কাট, ট্রিটাকে কাটা হয়নি। তাহলে আমরা দেখলাম যে প্যাসিভ কোশ্চেন দুটো করলাম অ্যামিজার ব্যবহার করে। আমরা আরো দুটো প্যাসিভ কোশ্চেন দেখে নেব এবার। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের কোনো পার্থক্যই পাচ্ছি না আমি, শুধুমাত্র একটা বিং কথাটা যুক্ত হয়েছে। এই যে এই বিং কথাটা, এখানে যে বিংটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বিং কথাটা শুধু যুক্ত হয়েছে। এই বিং কথাটা যুক্ত হয় কখন? যখন কন্টিনিউয়াস বোঝায় তখন। তাহলে এখানে কি হবে? যে ইজ দ্য কার বিং ড্রাইভেন, আগেরটার মতোই হবে। দেখো, ইজ দ্য কার, এখানে এটা জাস্ট বিং কথাটা ইউজ করলাম, বিং ড্রাইভেন। আগেটা কি ছিল? ইজ দ্য কার ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হয়? ওটা ছিল চালানো হয়। আর এবারটা কি হয়ে যাচ্ছে? চালানো হয়ের জায়গায় কি হবে? হচ্ছে, কাজটা চলছে। আর এটা হয়েছিলর জায়গায় হবে, এখানে হয়েছিলর জায়গায় হবে হচ্ছিল। হচ্ছিল, হয়েছিল আর হচ্ছিল, হয় আর হচ্ছে। তাহলে ইজ দ্য কার বিং ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হচ্ছে? ইয়েস, ইয়েস, ইয়েস বললে দ্য কার ইজ বিং ড্রাইভেন, হ্যাঁ গাড়িটা চালানো হচ্ছে। অথবা না, দ্য কার ইজ নট বিং, পুরো কথাটা যা তাই থাকছে। এই তাহলে ইয়েস দ্য কার ইজ বিং ড্রাইভেন, হ্যাঁ গাড়িটা চালানো হচ্ছে। ইজ দ্য কার বিং ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হচ্ছে? আরে বিংটা মুছে দিলাম, মনে করো বিংটা নেই, তাহলে কি হবে? ইজ দ্য কার ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হয়? আর যদি একটা বিং অ্যাড করে দিই, ইজ দ্য কার বিং ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হচ্ছে? গাড়িটা কি চালানো হয়? গাড়িটা কি চালানো হচ্ছে? হয়, হচ্ছে। তাহলে হয় বিং থাকবে না, হচ্ছে বিং থাকবে। তাহলে ইয়েস দ্য কার ইজ বিং ড্রাইভেন, নো দ্য কার ইজ নট বিং ড্রাইভেন, দ্য কার ইজ নট বিং ড্রাইভেন। প্রশ্নে যা আছে উত্তরে তাই তাই থাকতে হবে, শুধু আমাদের প্রশ্নের মধ্যে থেকে উত্তরে খুঁজে আনাটাই আমাদের ক্যালিবার। এবার চলে আসবো ওয়াজ ওয়্যার ব্যবহার করে। ওয়াজ, তাহলে এখানে ওয়াজ দ্য ট্রি বিং কাট, গাছটাকে কি কাটা হচ্ছিল? এই যে হচ্ছিল হয়ে যাবে, কাটা হচ্ছিল। আর কাটা হয়েছিল যদি এখানে বিংটা না ব্যবহার করতাম, তাহলে ওয়াজ দ্য ট্রি কাট, গাছটাকে কি কাটা হয়েছিল? ওয়াজ দ্য ট্রি বিং কাট, গাছটাকে কি কাটা হচ্ছিল? ইয়েস, দ্য ট্রি ওয়াজ বিং কাট, হ্যাঁ গাছটাকে কাটা হচ্ছিল। ইয়েস দ্য ট্রি ওয়াজ বিং কাট, এখানে ইয়েস বললে কি হবে? ইয়েস দ্য ট্রি ওয়াজ, এই বিং কথাটা যোগ করে দিলাম, বিং কাট। আর যদি নো বলো, নো দ্য ট্রি ওয়াজ নট বিং কাট, না গাছটাকে কাটা হচ্ছিল না। তাহলে আমরা দেখে নিলাম যে প্যাসিভ কোশ্চেনের মধ্যে আবার কন্টিনিউয়াস ফর্মটা, গাছটাকে কি কাটা হয়? নরমাল। কাটা হচ্ছে? কন্টিনিউয়াস। গাছটা কি কাটা হয়েছিল? নরমাল। কাটা হচ্ছিল?
কন্টিনিউয়াস। এবার প্যাসিভের কোশ্চেন আরো একটা টাইপ আমাদের জানতে হবে। উইল সাবজেক্ট বি V3, আবার সেই বি ফর্মটাকে পেয়ে গেছি আমরা, এই বি ফর্মটাকে পেয়ে গেছি। বি ফর্মটাকে আমরা ব্যবহার করে কোশ্চেন করছি। এই যে বির পরে V3 অর্থাৎ এটাও কিন্তু প্যাসিভ, এটাও কিন্তু প্যাসিভ। কেমন? কোশ্চেনটা আগে দেখবো আমি, কোশ্চেন না দেখে কিছুই বলতে পারছি না। উইল, তাহলে উইল সাবজেক্ট দা কার, বি V3 ড্রাইভেন। উইল দা কার বি ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হবে? তাহলে এখানে প্যাসিভ হচ্ছে কোনো একটা কাজ করা হবে কিনা সেই প্রশ্ন করা। করা হবে, গাড়িটাকে কি চালানো হবে? হবে কি চালানো? ইয়েস, ইয়েস, দ্য কার উইল বি ড্রাইভেন। যদি ইয়েস বলো তাহলে কি বলবে? ইয়েস বললে ইয়েস দ্য কার উইল বি ড্রাইভেন। আর নো বললে কি বলবে? নো দ্য কার উইল নট, পরেরটুকু যা আছে তাই, ড্রাইভেন। না, গাড়িটাকে চালানো হবে না। ইয়েস দ্য কার উইল বি ড্রাইভেন, নো দ্য কার উইল নট বি ড্রাইভেন। তাহলে গাড়িটাকে কি চালানো হবে? হ্যাঁ, গাড়িটা চালানো হবে। না, গাড়িটা চালানো হবে না। বোঝা গেল? এই যে আমরা এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, অর্থাৎ মেইন কথা হচ্ছে বি কে ব্যবহার করে আমরা 16টা টাইপের কোশ্চেন দেখলাম। প্রতিটা কোশ্চেনের উত্তর কিন্তু ইয়েস নো, ইদার ইয়েস অর নো ব্যবহার করে অ্যান্সার করলাম। এই যে ক্লোজ কোশ্চেন, এটাকে বলা হয় হচ্ছে ক্লোজড, ক্লোজড কোশ্চেন, ক্লোজ কোশ্চেন্স। এই যে 16টা টাইপের ক্লোজ কোশ্চেন্স আমরা শিখলাম, এইটাকে খুব ভালো করে নিজের মনের মধ্যে গেঁথে নিতে হবে। মানুষের সাথে কমিউনিকেশনের জন্য এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে হবে এবং তার অ্যান্সার করতে হবে। তার জন্য আমাদের ওয়ার্কশিট থেকে প্র্যাকটিস চলছে, সঙ্গে তোমাকে নিজের যে HW যেটা, সেটা তোমাকে করতে হবে। এই যে 16টা টাইপের প্রত্যেকটা টাইপ থেকে 10টা করে কোয়েশ্চেন এবং তার দুটো করে অ্যান্সার, দুটো করে অ্যান্সার, একটা ইয়েস আর একটা নো। এই অ্যান্সারটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই 16টা টাইপের উপরে 10টা করে কোশ্চেনে 160টা কোশ্চেন হবে, আর তার অ্যান্সারও কিন্তু 160 160। এই দুটো, একটা ইয়েস একটা নো। এটা তোমাদের HW থাকলো। কেউ কেউ বলতে পারো স্যার HWটা আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, প্রথম যে ফর্মুলা ব্যবহার করে কোশ্চেন করেছি ওই রকম তুমি 10টা কোশ্চেন তৈরি করো আর তার 20টা অ্যান্সার লেখো। এই যে শেষের যে কোশ্চেনটা করলাম, উইল দ্য কার বি ড্রাইভেন, গাড়িটাকে কি চালানো হবে, তার অ্যান্সার কটা হলো? দুটো। ইয়েস দ্য কার উইল বি ড্রাইভেন, নো দ্য কার উইল নট বি ড্রাইভেন। এই যে দুটো অ্যান্সার হলো, এইটা ব্যবহার করে তুমি 10টা কোশ্চেন তৈরি করবে। গাড়িটাকে কি রিপেয়ার করা হবে? উইল দ্য কার বি রিপেয়ার্ড, ইয়েস দ্য কার উইল বি রিপেয়ার্ড, নো দ্য কার উইল নট বি রিপেয়ার্ড। এরকম যে 16টা টাইপের কোশ্চেন আমরা আজকে জানলাম, প্রত্যেকটা টাইপের উপরে 10টা করে প্রশ্ন লাল কালি দিয়ে, আর তার 10-10-20টা করে উত্তর। ইয়েস যে উত্তর সেটা করবে নীল কালি দিয়ে, আর নো যে উত্তর সেটা করবে কালো কালি দিয়ে। তাহলে এখানেও আমি কালির উল্লেখ করে দিচ্ছি। এই কোশ্চেনটা করবে লাল কালি দিয়ে, ইয়েস যে কোশ্চেনের অ্যান্সারটা লিখবে সেটা লিখবে, ইয়েস অ্যান্সারটা লিখবে ব্লু কালার দিয়ে, আর নো অ্যান্সারটা লিখবে ব্ল্যাক কালার দিয়ে। এই কালার যেন কম্বিনেশনটা ঠিক থাকে, তাহলে এই বিষয়টার উপরে আমাদের দক্ষতা অনেকটাই বেড়ে যাবে। এই বি ব্যবহার করে ক্লোজ কোশ্চেনের পার্টটা আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা কি করব? বি ব্যবহার করে ওপেন এন্ডেড কোশ্চেন্স কতগুলি হয়, কিভাবে তার ব্যবহার করতে হয় সেগুলি শিখবো। ততদিন পর্যন্ত এইগুলো তৈরি করো। তৈরি করলে শুধু হবে না, তৈরি করার পরে প্রত্যেকটা কোশ্চেন নিজে জোরে জোরে বলবে, জোরে জোরে তার অ্যান্সার করবে, আয়নার সামনে দাঁড়িয়ে করবে। তাহলে তুমি এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। টাটা।